हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया। जे सगिर मन के दीप जलहलन काल कंबलिया ओढ़ के दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया। हमरो सलामो पहुँचा दिया आका के कबरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से। बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, नबी जी के डगरिया, आका के डगरिया। हमरो सलामो पहुँचा दिया ओ पूर्वी बयरिया, आका के कबरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী বাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে বক্তব্য কি রাখবো আপনারা বুঝতেই পাচ্ছেন। কেন বক্তা স্টেজে আসার পরে বক্তব্য করাটা কেমন একটা লাগে না, হ্যাঁ, যে কাউকে বসিয়ে রেখে বক্তব্য করব। যা হোক, আপনার আগাদিকে যে আমি 1 ঘন্টা কোনো কথা বলবো আমার কাছে সে সুযোগ নেই। যাক, সময় আজকে পাইনি, তবে 10 মিনিট যে আমি সময় আমার কাছে হাতে আছে, শুধুমাত্র আপনাকে 2-4টা কথা বুঝাবো। কি, এই যে আপনারা দানগুলো দিলেন, এই দানগুলো কেউ 10 কেজি ভুট্টা দিলেন, কেউ 50 কেজি ভুট্টা দিলেন, কেউ 1 কুইন্টাল দিলেন, কেউ 1 বোরা সিমেন্ট মাটি দিলেন, কেউ 500 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন। এর লাভ কি? এর কি কি লাভ হবে? খালি কি এর বিনিময়ে নেকি পাওয়া যাবে, জান্নাত পাবো না? দুনিয়াতে এর কিছু লাভ আছে। দানের লাভ দুনিয়া আখেরাত দুটোর সাথে সম্পর্ক আছে ভাই। তো আখেরাতে তো আপনি পাবেনই, কিন্তু দুনিয়াতে কি কি লাভ হয়? একটা মানুষ যখন সাদকা খায়রাত করে, দান পুণ্য করে, তো আর লাভ কি কি হয়? একটু আপনাকে 2-3টা হাদিস শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন যে আপনার এ দান করাতে লাভ হয়, ফায়দা হলো না লোকসান হলো। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার লাভ, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ, ওয়াদা খেলাফি করে না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে। 1 নাম্বার কথা হলো
যারা দুনিয়াতে সাদকা খায়রাত করে আল্লাহ তার জীবনের খরচের জামানত গ্রহণ করে লাই। পড়েন আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যা দরকার আছে আল্লাহ তার জিম্মেদারি উঠিয়ে লাই। আল্লাহর রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আচ্ছা, কার আল্লাহর দরকার আছে না আমাদের আছে? আল্লাহর কোন জিনিসের দরকার আছে? নাই। দরকার কার আছে? আপনার আমার আছে। এখনি লাকুয়া মেরে দেখ, 2 লাখ টাকা বা 5 লাখ টাকার দরকার পড়বে। এখনি ব্রেন নষ্ট হয়ে যাক, 10 লক্ষ টাকার দরকার পড়তে পারে। খাওয়ার দরকার আপনার আছে, পড়ার দরকার আপনার আছে, থাকার দরকার আপনার আছে, জীবনের সব ব্যবস্থার দরকার আপনার আছে, আল্লাহর নেই। তবে আল্লাহকে বলেন, আল্লাহ 1500 টাকা দিয়েছেন, দিলেন বা দিবেন, আর দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমি তো গরিব, আমি তো অভাবী, আমি তো তোমার জমিনে বাস করি, আমি তো তোমার দেওয়া খাই, আমি তোমাকে কি দিব? তবে সামান্য 500টা টাকা তোমারই দেওয়ার ভিতর থেকে, 1000টা টাকা এই তোমারই দেওয়া 4 কেজি ভুট্টা জমিনে দিয়েছি, 40 মুন তুমি দিবে, ওই তার ভিতর থেকে এই 50 কেজি ভুট্টা আমি তোমার রাস্তায় দিলাম, তোমাকে দিলাম। আল্লাহ তুমি আমার জীবনের জামানত গ্রহণ করো। আল্লাহ রিজিকের জামানত লিয়ে লাই। পড়েন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার লাভ হলো যে যারা দুনিয়াতে খরচা করে তার জীবনের খরচ যা দরকার পড়বে আল্লাহ তার জামানত গ্রহণ করে লাই। জ্ঞানী হন, হুঁশিয়ার হন, 1500টা টাকা দিয়ে যদি আল্লাহকে নিজের জীবনের জামানত দিয়ে দিতে পারি, আর থেকে কম খুশির কথা কম আছে। 1 নাম্বার। 2 নাম্বার লাভ, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। দলিল সহিহ বুখারীর হাদিস। এই যে সাদকাটা করলেন আপনারা, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। আল্লাহর রাসূল বললেন সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরা ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা জাহান্নাম দেখে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয়, যদি একটা খাজুরের টুকরাও হয়, ওটাই সাদকা করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা ভালো করে বুঝলেন? জীবনে ঢের মাল আছে, বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচুন। আপনার কাছে মাল নাই, আল্লাহ অভাবী করেছে, আল্লাহ গরিব করেছে, তাহলে জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবেন? সাদকা মানুষকে যে জাহান্নাম থেকে বাঁচাবে, তো আপনি কি দিয়ে বাঁচবেন? এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা কতখানি? একটু এতখানি তো আছে, তো 1 কুইন্টাল দিলেন, নাই তো 1 কেজি দাও, 1 পোয়া দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জোটে, ফামাল্লাম ইয়াজিদ, তোমার 1 পোয়া দেওয়ার মতন ক্ষমতা নাই, তাহলে তুমি কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে? নবী বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না হয়, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা তুমি বলো, আর ভালো কথা বললে ওটাকে সাদকা বানাও। তোমার জুটলে মাদ্রাসাতে 1 পোয়া দাও, না পারলে তুমি কম করে একটা ভালো কথা, ভালো মাসওয়ারা দাও মাদ্রাসাকে চালাবার জন্য। তো ভাইজান আমার, তাহলে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। 2 নম্বর লাভ হলো এটা, সাদকার লাভ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন
সকালে ফজরের নামাজের পরে যখন আমরা ভোর করি, বান্দা যখন সকাল করে, ওই সময়তে আসমান থেকে জমিনে দুটি ফারিস্তা নেমে আসে। প্রত্যেক দিন সকালে আসে ফজরের পরে, কোনোদিন নাকা নাই, কোনোদিন বাদ নাই, কোনোদিন ছুটি নাই। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে। কিসের জন্য? এর ডিউটি হলো খালি মানুষের জন্য দোয়া করা। এর কাজই হলো কি? আপনার আমার জন্য দোয়া করা। দুইজনের মধ্য থেকে একজন কি বলেন? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন, একজনা তো দোয়া করলে কি? আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, দান পুন করে, আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এই ব্যবসা করছে, আর ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ এই কৃষক কিষানি করছে, এর ফসলে বরকত দাও। আল্লাহ এই গাড়ি চালাচ্ছে, আর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও। ওর জন্য নেক দোয়া করে। দ্বিতীয় ফারিস্তাটা কি বলেন? আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না, যারা তোমার রাস্তায় দেয় না, যারা সাদকা খায়রাত করে না, তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। সবাই জানি একদিন দুনিয়া থাকবে না, জানি না? জানি না? জানি। আর আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিন থাকবে না, আসমান থাকবে না, তোর ওয়াট্টালাকা বাড়ি থাকবে না, তোর জমি জায়গা থাকবে না, কিছুই থাকবে না, তুমিও থাকবে না। শুধু তোমার আল্লাহর জাত ছাড়া আর কিছুই থাকবে না। সব মরে যাব। এবার সবাইকে, আপনাকে আমাকে হাসরের মাঠে জমা হতে হবে। সেই দিন হাসরের মাঠ কায়েম হবে রে বন্ধু। ওই দিনকার কথা বলছি শুনেন। জমি तांबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जलजला होगा। न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा। সেদিন আপনার ছেলে আপনার হবে না, আপনি আপনার ছেলের হবেন না। সব কবর থেকে উঠবে। হাসরের মাঠে যেদিন জমা হতে হবে, ওই হাসরের মাঠে এই সাদকাটা, সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না যার নিচে আপনি মাথা আড় করবেন, কোনো ঘর থাকবে না যার নিচে আপনি মাথা আড় করবেন, কোনো রকমের ছায়া থাকবে না। বন্ধু আমার, পরনে একটা কাপড় পর্যন্ত থাকবে না। সব মানুষ মায়ের পেট থেকে যেমন এসেছিলাম ওই রকম সবাই বেবস্ত্র হব, উলঙ্গ হব, কাউরির পরনে কাপড় থাকবে না। আর সূর্যটা সেই দিন, ও বন্ধু, আজকে সূর্যটা কত ওপরে আছে, কোটি কোটি মিলিয়ন মিল ওপরে। তারপরও চৈত বৈশাখ মাসে কত তাপ হয়। আইচিকাশটা কত উপরে আছে? করোড়ো করোড়ো মিল উপরে আছে। তারপরে কত বৈশাখ মাসে কত তাপ হয় যে আমরা মাঠে 1 ঘন্টা থাকতে পারি না, নাকি? কোনো গাছের তলে যে আর হয়, ছাতা মাথায় দিয়ে হাঁটি, পায়ে জুতা না হলে রোডে পা ঠেকা যায় না, এইরকম অবস্থা। সেই দিন সূর্যটা কত কাছে হবে জানেন? আল্লাহর নবী বললেন, সেই দিন সূর্যটা মাথার 1 মিল উপরে হবে। আর মিল বলা হয় সুরমার কাঁটিকেও মিল বলা হয়। সুরমার কাঁটিখান কত বড়, তাহলে বুঝতে পারলেন সেই দিন সূর্যটা মাথার সামান্য একটু উপরে হবে। তাহলে সেই দিন সূর্যের তাপটা কত কঠিন হতে পারে। মানুষের কাছে যদি কাপড় থাকে, শরীরে কাপড় থাকে তো একটু তাপ কম লাগে,
দেখিয়েন যদি সূর্য খুব তাপ লাগে তো কাপড় আর করে না কিন্তু পরনে কোনো কাপড়ই নাই, সবাই উলঙ্গ। কেন যে মরে যখন দফন দিয়েছিল আপনার সব কাপড় খুলে নিয়েছিল, একটা কাফনের কাপড় দিয়েছিল সেটাও সরে যাবে, উলঙ্গ হয়ে আপনি আছেন, পরনে একটা কাপড়ও নাই যে আর করবেন, কোনো গাছ নাই যে আর হবেন, কোনো ছাতা নাই যে মাথায় ধরবেন। সেই দিন মানুষ বিজলির কারেন্টের চাইতে বেশি তেজ হবে সূর্যের তাপ। সেই দিন আপনার এই সাদকা, আল্লাহ রাসূল বলছেন ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, মুমিনেরা সেদিন দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকার ছায়াতে তারা মাথা আড় করবে। পড়েন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যে সাদকাটা করলেন, এই সাদকাটা যেরকম চিকাসটা ছাড়ার উপরে ম্যাগ যেমনি একটু বাদল চলে আসে আড় হয়ে যায়, তেমনি ছায়া পড়ে যায়, কি পড়ে না? ওই রকমই সেই দিন আপনার মাথার উপরে চিকাস, তার মধ্যখানে এই সাদকাটা কি করবে? এরকম করে চিকাসের মুখখানকে আড় করে দিয়ে আপনাকে ছায়া করে নেবে। আচ্ছা, সেই দিন তো কোনো ছাতা কিনার টাকা থাকবে না, সেই দিন আপনার কাছে ছাতা কিনার টাকা থাকবে না, সেই দিন কোনো গাছ থাকবে না যে যা দড়িয়ে যে ওখানে আড় হবো। সেই দিনকার ব্যবস্থা আপনাকে দুনিয়াতে করতে হবে। এই জন্য কে এরকম হুঁশিয়ার মানুষ আছেন এই সবার ভিতরে? 5টা মানুষ আমি আবদার করছি ভাই, মাত্র 5টা মানুষ যে এইরকম লোক যে দুনিয়াতে তার ব্যবস্থা আপনাকে নিতে হবে। ওই সেদিন সাদকার যাতে থেকে বাঁচার, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য একটা করে ছাতা নিজের মাথা আড় করার জন্য দুনিয়া থেকে নিয়ে যাবেন। যে আল্লাহ সেদিন কিছু থাকবে না, সেদিন খাস স্পেশাল এটা আমি আখিরাতের দিনের জন্য করে রাখলাম, আল্লাহ তুমি সেদিন আমাকে আড় করে লিও। এর জন্য একটা ছাতা, ভালো ধরনের ছাতা কিনতে যান তো 500 টাকা লাগবে। একটা যদি ভালো ছাতা কিনতে যান 500 টাকা লাগবে, 200 টাকা লাগবে। ভাইজান আমার, আপনারা নিজের ব্যবস্থা এই দুনিয়া থেকে যাওয়ার আগে, তবে মাত্র 4টা লাভ শুনলাম, এরকম অনেকগুলো লাভ আছে ভাই, সময় নেই না তো বলতাম ভাইজান আমার। তাহলে 4টাই কথা আপনি যদি দেখেন, 1 নম্বরে আপনার রিজিকের জামানত আল্লাহ নিয়ে নিবে, 2 নম্বরে আপনাকে কি করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে, 3 নম্বরে কি বললাম? আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, 4 নম্বরে বললাম আখির হাসরের মাঠে আপনাকে ছায়া করবে। তো এই সভার ভিতর থেকে 200টা করে টাকা 10টা লোক উঠেন তো আল্লাহর রাস্তে চটচট করে, যে আমি একটা ছাতা, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হাসরের মাঠে আমাকে এই ছায়া আর এই ছাতার তলে আরো নিজকে আর করতে পারি, আল্লাহ যেন আমাকে ছায়া করে নেন। 200টা করে টাকা 10টা লোক উঠেন তো ভাই তাড়াতাড়ি। আর 200 টাকা না আছে 20 কেজি ভুট্টা লিখে দেন বিনিময়ে, যে এখন 200 টাকা নাই মৌলানা, ভুট্টা লাগিয়েছি, 1 মাস পর ভুট্টা হবে, আমি 20 কিলো ভুট্টা দিয়ে দিব। আল্লাহর ওয়াস্তে একটু উঠেন তো ভাই, একটু চটচট করে, মাত্র 2 মিনিটের জন্য ভাই। 10টা আমি আপনাদের এখানে প্রথমবার এই গ্রামে আমি এসেছি, আপনারা আমাকে অনেক চিনেন, কিন্তু সময় পেলাম না আপনার আগাধিক আলোচনা করার। এই জন্য সাদকার ফজিলত গুলো প্রায় 4টা বয়ান করলাম, যাতে আপনারা এই ফজিলত গুলো অর্জন করতে পারেন। আসেন ভাই, 100টা 200টা করে টাকা নিজকে জাহান্নামের, নিজকে যে আছে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, নিজকে আখিরাতে হাসরের মাঠে ছায়া করার জন্য আইছেন আল্লাহর ওয়াস্তে। নাই ভাই, একটু তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাই বুঝতে পেরেছেন, আমি কোন একটা এদিক ওদিক কথা বলিনি, একবারে খালি সঠিক হাদিস আপনাকে বয়ান করলাম। তারপরও হাদিসের উপরে কি আপনার বিশ্বাস নেই? আলহামদুলিল্লাহ, আশা করছি সবারই বিশ্বাস আছে ভাই। এজন্য একটু চটচট করে উঠে আসেন। আরে ভাই, এই কোরআনের মাদ্রাসা আপনি দেখতে পাচ্ছেন, মাদ্রাসা এখন কাজ রাওয়া দেওয়া আছে, একবারে কাজ চলছে। আপনার টাকাটা সরাসরি লাগবে, আপনার টাকাটা যাবে, তেমনি ইট কিনে দেওয়াল উঠতে শুরু হয়ে যাবে, সিমেন্টটা লাগবে, সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে ভাই। এই মাদ্রাসা আল্লাহর যতগুলো নিয়ামত পেয়েছি ভাই, এই পৃথিবীর জমিনে যতগুলো নিয়ামত পেয়েছি তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হলো কি জানেন? সেটা হলো কোরআন। যদি কোরআন না পেতাম
আজ এই সভা কুণ্ঠে চোখে দেখতে পেতাম। যদি কোরআন না পেতাম আল্লাহকে চিনতে পারতাম না, কোরআন না পেলে হেদায়েত পেতাম না, কোরআন না পেলে রাসূলকে চিনতে পারতাম না, কোরআন না পেলে আমরাও জাহান্নামী হতাম। বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ পড়েন যে সবথেকে বড় নিয়ামত যেটা আমরা পেয়েছি সেটা হেদায়েত পেয়েছি, কোরআন পেয়েছি। না পেলে ভাই জাহান্নামে যেতে হতো। তবে এই কোরআন কত কষ্টের উপরে এসেছে জানেন? আপনার কাছে এই কোরআন কত কষ্টতে পৌঁছেছে। এই কোরআন আপনার কাছে পৌঁছাইতে, আপনাকে আল্লাহকে চিনাইতে, রাসূলকে চিনাইতে, জানেন আমার রাসূল ইয়া ঘরে হয়ে 3 বছর জীবন কেটেছেন। আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত চলে গেছে, সাহাবায়ে কেরামের গর্দন গেছে। তাদের গর্দনের বিনিময়, তাদের জীবনের বিনিময় আমরা পেয়েছি কোরআন ভাই। আর তারা যদি আপনাকে আমার কাছে, আপনার আমার কাছে এই কোরআনকে পৌঁছাইতে নিজের জীবন দিয়ে দিতে পারেন, আমরা আমাদের সন্তান আদির কাছে কোরআন পৌঁছাইতে 500-1000টা টাকা দিতে পারবো না, 200-100টা টাকা দিতে পারবো না, 5 কিলো 10 কিলো ভুট্টা দিতে পারবো না, 2 কেজি 4 কেজি সরষে দিতে পারবো না। আল্লাহ